দর্শক, পাবনাতে কিন্তু এখন হালি পেঁয়াজ তোলা শুরু হয়েছে। মাঠ কো মাঠ, হেক্টর হেক্টর জমি কিন্তু হালি পেঁয়াজ। আপনারা জানেন পাবনা জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু গতবারের চাইতে এবার বেশি লাগানো হয়েছে পেঁয়াজ। এবার কি অবস্থা চাষি ভাইদের সেটা একটু আমরা শুনবো। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরা মৌসুম কিন্তু শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়েছে আর মাত্র কিছুদিনের মধ্যেই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে ভাই। ফসল কেমন হয়েছে দাদা ভাই? ফসল ইনশাআল্লাহ ভালোই হয়েছে, মোটামুটি মধ্যম হারে হয়েছে না? এবার লাগানো হয়েছিল কতটুকু? লাগানি ভাই 2.5 বিঘা লাগাইছে। 2.5 বিঘা। এবার খরচা কেমন হয়েছিল? এবার খরচ গাদি হয়েছে ভাই। বিঘা প্রতি কেমন খরচ হচ্ছে এখন? তা বিঘা প্রতি মনে হয় যে অন্যান্য বছরে সেইবার মনে হয় যে বিঘা 15,000-20,000 বেশি বেশি। বেশি। তাও কত টাকা যায় এখন? ওই তো ময় হিসাবে তো বহুত যায়। আপনার এটা তো হিসাব আছে, হিসাব তো আছেই। কত টাকা যায় তাও এখন? তাও মনে হয় যে মোট খরচ দৈলি পরে, পাট খরচ, জমির দাম সব দৈলি পরে 50,000 পরে, 50-55,000 পড়ে যায়। পড়ে যায়। হ্যাঁ। এবার বিঘা প্রতি কেমন আশা করছেন পেঁয়াজের? পেঁয়াজের বিঘা প্রতি আশা খুবই কম, মনে হয় যে 40 হাইস 40, মানে 35 বেশি। 35-40 মন এবার পাচ্ছেন? হ্যাঁ, বিঘা প্রতি। এবার দামে সন্তুষ্ট কেমন আপনারা? দাম তো মনে হয় যে দাম হচ্ছে আমার গাড়ি 30,000 মোটি লস, টোটাল লস না? মোটি লস। হুম। আমার কিছু পোষাচ্ছে না তো। তার মানে গত বছর ভালো পেয়েছিলেন দাম একটা? গত বছর দামও ছিল, পেঁয়াজ ছিল। পেঁয়াজে ভালো। এবার পেঁয়াজের কেমন হয়েছে ফলনটা? আসলে এবার আসলে ফলন কম না? কম। এবার যে বাজারটা যাচ্ছে এই বাজারে কতটুকু আপনার সন্তুষ্ট? আপনারা বাজার লাগবে সর্বনিম্ন 2,000। বাজার সর্বনিম্ন 2,000 হওয়া লাগবে। অলরেডি 1200-1100 চলতেছে বাজার বর্তমানে। হয়। আজকের বাজারটাও দেখতে পাচ্ছি। তাহলে তো আপনাদের 1200-1100 টোটাল লস হয়। বর্তমানে যে বাজার আছে এই বাজারে মনে হয় 900-1000। এই যে পেঁয়াজটা তুলতেছেন, আমার তো মনে হচ্ছে এখনো পেঁয়াজটা পাকে না দাদা ভাই। এক সপ্তাহ লাগতো মনে হয়। দেখেন তো একটু, 1 সপ্তাহ লাগতো। আগে তুলে ফেলতেছেন, কারণটা কি? কারণ ভাই আমার একটু ঠেকার জন্য। তাছাড়া কি এই জমির যে হাজার হাজার বিঘা দেখতে পাচ্ছি আমরা, কয়দিন লাগবে শুরু হতে? ঈদের পরে তুলবি, কত ঈদের আগে তুলবি? হ্যাঁ, শুরু হয়ে যাবে 15 দিন পর পরে। 15 দিন হয়, অতিরিক্ত 15 দিন পরে সব শুরু হয়ে যাবে না? গতবার চেয়ে এবার পাবনাতে তো ব্যাপক পরিমাণ পেঁয়াজ, এবার ডবল। হ্যাঁ, ধানের বই আমি শুনেছি, ধানের বই বাদ দিয়ে পেঁয়াজ লাগাইছে। আল্লাহ, তারপরে এই অবস্থা। তারপরে মানে আরো দাম পাচ্ছি। তারপরে পেঁয়াজের ফলন কম, আবার পাটের দাম বেশি। এই যে পেঁয়াজটা কিনেছে তুললেন আপনি, এই পেঁয়াজটা তো মনে হয় রাখা যাবে না। এটা রাখা যাবে না, তাই না? না, এটা বিক্রি করে দিবেন? এটা বিক্রি করে দেব। আর 15 দিন পর যেটা তুলবেন সেটা রেখে দিবেন সারা বছর? সেটা রাখা যাবে সারা বছর। হয়। সেটা রাখা যাবে এবং সেটা মনে হয় রাখবেন। এটা বেশি দিবেন। তাহলে যে দামটা যাচ্ছে আপনার খুশি না? না, এখন এই দামে খুশি না। 1002 হলে আপনারা খুশি? 2000 এরকম হলে খুশি হওয়া যায় মোটামুটি চলে। এই আমার মুড়ি কাটা যে টাকা পাইছে, আমার মনে হয় মোটি লস গেছে। মুড়ি কাটায় পুরাটাই লস গেছে আপনার? আসলে আচ্ছা বড় ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু একদম মাঠে নেমেছি। মাঠে যদি আপনার পুরো বিস্তৃত অঞ্চল আমি দেখাই, টোটাল অঞ্চল হাজার হাজার বিঘাতে কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ। কৃষক ভাইরা বলছে বর্তমান যে মুড়ি কাটা দামটা ছিল সেটা পুরোটাই তারা লস গেছে। এখন যে হালি পেঁয়াজটা তুলছে তারা, এই হালি পেঁয়াজে আল্লাহ না করুক যে দামটা যাচ্ছে 1100-1200 টাকা, সেটাও কিন্তু তার কিন্তু পকেট থেকেই যাবে তাদের। তারা বলছে 1002-এর উপরে যদি বাজারটা থাকে তাহলে হয়তো বা কিছু টাকা তাদের পকেটে যেত। এখন ঈদের পরে যখন ভরা মৌসুম যাবে এই পেঁয়াজটার, তখন দেখা যাক দেশের কি পরিস্থিতি হয়, চলমান পরিস্থিতি আমরা দেখব। আমরা আপনাদের একটু দেখানোর জন্য পাবনাতে এই অঞ্চলগুলোতে পেঁয়াজ কেমন লাগিয়েছে, তারা একটাই বলছে গতবার চাইতে ডাবল কিন্তু এবার পেঁয়াজ লাগাইছে তারা, কিন্তু দাম এবার নাই। তারা হতাশ। তারা চাচ্ছে সরকারি মহোদয়ের কাছে একটাই চাচ্ছে যে একটু যদি বাজারটা একটু বাড়তি হতো তাহলে তাদের কৃষকের ঘরে কিছু টাকা যেত। দর্শক, আমরা আজকে একদম মাঠের থেকে আজকে বিদায় দেবো। পাবনার মাঠ, আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ভিডিওতে।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা কিন্তু আমাদের প্রতিটা মানুষই আমরা জানি। আমি এছাড়া বাপ্পি, চালচিত্র টিভি। আল্লাহ হাফেজ।